অনেকেই আছে পেঁপের তরকারি খেতে পছন্দ করে না, কিন্তু বিশ্বাস করুন একবার যদি এইভাবে রান্না করে খান না, এটাই সব থেকে পছন্দের সবজি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। একটা বড় সাইজের পেঁপে, একটা টমেটো, দুটো আলু, একটা পেঁয়াজ আর গোটা কয়েক রসুন আর ছোলা নিয়ে নিয়েছি। আমি কুকারে পুরো রান্নাটাই আজকে কুকারে করব। তেল কুকারে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে একটা তেজপাতা আর 1 টিস্পুন মতো জিরে দিয়েছি। দিলাম একটুখানি নাড়াচাড়া করে, ভালো করেই দেখলাম ফুটে গেল জিরেটা। এর মধ্যে পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম মিহি করে, পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজবো। ভাজাটা খুব বেশি না, যখন দেখবেন 50% ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আলু, তারপরে পেঁপে, এই সমস্তগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো। এইটা নাড়তে নাড়তেই যেই বাদ বাকি পেঁয়াজটা ভাজতে বাকি ছিল, ওই সবজির সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজ আর সবজি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম, এটা দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে দেবো। এই মিনিট 5 নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ওপর নিচে করে দেখবেন অল্প জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি একটু কম খাই সেজন্য আমি একটু কমই দিলাম। দিয়ে ভালো করে একটুখানি ওপর নিচে করে নাড়াচাড়া করে দিয়ে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই এটাকে জল ছাড়বে। আর দিয়ে দেবো আমি 1 টিস্পুন মতো চিনি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। তার আগে দিলাম 1.5 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো এর দিকে রেখেছি। দেখুন নুন দিয়েছি বলে এর মধ্যে থেকে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আলু, পেঁপে, টমেটো থেকে যেই জলটা বেরাবে তাতেই মোটামুটি আমার কষা হয়ে যাবে। 1 মুঠো ছোলা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার এইটাও সবজির সঙ্গে আমি ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু কম করে আমি কষাবো। আগে আমার বাড়িতে পেঁপের তরকারি হলে না নিরামিষ কেউ খেতে চাইতো না, তাতে চিংড়ি মাছ দিলে তবেই খাবে। এখন তো মানে এইটা হলে আর চিংড়ি মাছের কথা ভুলেও মুখ দিয়ে উচ্চারণ করে না, চেটে পুটে সে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেয়ে নেয়। দেখুন কষানো হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দিলাম। জলটা একটু পরিমাণ মতো দেবেন, বেশি দেবেন না। ভালো করে নাড়াচাড়া করে কুকারের গায়েতে সাইডে যে সমস্ত মশলাগুলো লেগেছিল সমস্ত কাচিয়ে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। দেখুন মেশানো হয়ে গেছে। এইবার আমি প্রেসার কুকারেতে ঢাকাটা আটকে দেবো। একটা হুইসেল বাজবে, আমি প্রেসারটা বন্ধ করে দেবো। মোটামুটি ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, একটা হুইসেল হয়ে গেছে। এবার দেখুন ঢাকাটা খুলে দিয়েছি। মানে মনে হচ্ছে এটা পেঁপের তরকারি, অসাধারণ খেতে হয়। একবার অন্তত এইভাবে বানাবেন, সবাই আঙুল চেটে পুটে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে এইভাবে তরকারিটা বানাতে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে যাবে। আর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো গরম মশলা আর সব শেষে 1 টিস্পুন মতো ঘি দিয়ে ভালো করে একটু ওপর নিচে করে মিশিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট। দেখলেন তো কুকারের মধ্যে কত সহজেই একটা এত সুন্দর লোভনীয় তরকারি তৈরি করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে এবং একবার হলেও ট্রাই করবেন।